হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ক্যান্ডি ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর আপনাদের এক ধরনের নয়, অনেক ধরনের ক্যান্ডি কিভাবে তৈরি হয় সেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। যেগুলো আপনারা খেয়েছেন কিন্তু ভেবে থাকবেন যে এই ক্যান্ডি কিভাবে তৈরি করা হয়। তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা সবাই জানেন ক্যান্ডি এক ধরনের মিষ্টি খাবার বা ললিপপ হয়, যার মধ্যে চিনি এবং ফ্লেভার মেশানো থাকে। আপনারা আজকে এই ফ্যাক্টরিতে তৈরি হওয়া ক্যান্ডি দেখতে পাবেন। এই ফ্যাক্টরিতে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন দুটি কন্টেনার, যার মধ্যে চিনি, জল এবং ফ্লেভার ভরে গরম করা হয়। যতক্ষণ না এই চিনি ও জলের মিশ্রণটি আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত গরম করতে হয়। আর এই মিশ্রণটি যখন শক্ত হয়ে চিটচিটে ভাব আসে তখন সেই মিশ্রণটি টেবিলের মধ্যে ঢেলে দেওয়া হয়। এরপর এই মিশ্রণের মধ্যে আবারও চিনি দেওয়া হয় এবং কালার দেওয়া হয়। বন্ধুরা, এই মিশ্রণটি তৈরি হয় চিনি ও ফ্লেভার দিয়ে। আর এই মিশ্রণের মধ্যে কালার দেওয়া হয়, কারণ যত বেশি কালার হবে বাচ্চাদের তত বেশি পছন্দ হবে। আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডি দেখে থাকি, কিন্তু আসল ফর্মুলাটা একই। তবে কালার দিয়ে বিভিন্ন রকম কালারের ক্যান্ডি তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই মিশ্রণের মধ্যে লাল কালারটি মেশানো হচ্ছে এবং এই প্রকারের গাদা করে নেওয়া হচ্ছে। আর এটি এখনো পর্যন্ত অর্ধতরল অবস্থায় আছে। এরপর এগুলোকে একটা ফ্রেমের মধ্যে দেওয়া হয়, যেখানে শেপ দেওয়ার কাজ করা হবে। আর এইভাবেই তরল অবস্থায় বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ফ্রেমের মধ্যে ঢেলে দেওয়া হয়, যা আলাদা আলাদা কালারের ক্যান্ডি তৈরি করার জন্য আবার সেই সব কালার দিয়ে এক ধরনের ক্যান্ডি বানানো হয়ে থাকে। আর এই ক্যান্ডি কালারফুল হয়, যা দেখতে খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কালারের মিশ্রণগুলোকে সরু ও লম্বা আকারে তৈরি করে নেওয়া হয়েছে। আর এই সব কালারগুলো পাশাপাশি দিয়ে মিক্স করে বিভিন্ন কালারের ক্যান্ডি বানানো হয়। আর এগুলো মিক্স করে যখন একটা বড় রোলারের মতো বানানো হয় তারপর একটা মেশিনের মধ্যে ভরা হয়। আর এই মেশিন বাকি সব কাজ করে থাকে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে এই মিশ্রণটিকে এই মেশিনের সাহায্যে সরু ও লম্বা করে লেয়ার তৈরি করে নেওয়া হচ্ছে, যা সাপের মতো দেখতে হয়। এবং এই রোল সামনেই এগিয়ে যায় আর সেখানে একটা কাটার মেশিন দিয়ে ছোট ছোট ক্যান্ডির আকারে কেটে নেওয়া হচ্ছে। আর এই তৈরি হওয়া ক্যান্ডিগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে প্যাকেজিং ইউনিটে পৌঁছে যায়। আর এখানে একটা মেশিনের সাহায্যে ক্যান্ডিগুলো গুনতি করে ছোট ছোট প্যাকেটের মধ্যে ভরে দেওয়া হয়। আর এভাবেই তৈরি করা হয় ক্যান্ডি। এরপর এগুলোকে বিক্রির জন্য মার্কেটে পাঠানো হয়। এবার আপনাদের দেখাবো বড় ও কালারফুল ক্যান্ডি কিভাবে তৈরি করা হয়, যে ক্যান্ডিগুলো দেখতে খুব সুন্দর হয়ে থাকে। সেগুলো তৈরি করতেও অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর এই জন্যই এই ক্যান্ডি তৈরি করা একটু কঠিন হয়ে থাকে। তো এটি বানানোর জন্য সর্বপ্রথমে চিনি ও ফ্লেভারের মিশ্রণটি তৈরি করে নিতে হয়। এই মিশ্রণটি তৈরি করে নেওয়ার পর মেটাল দিয়ে তৈরি টেবিলের উপর ঢেলে দেওয়া হয়। আর এই টেবিলের চারিদিকে গাঁট লাগানো থাকে, যাতে এই মিশ্রণ বেরিয়ে না যেতে পারে। এরপর তার মধ্যে আলাদা আলাদা কালার মেশানো হয়, আর সেই কালার অংশটি কেটে আলাদা করে নেওয়া হয়। তারপর এই অংশটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়, যাতে কালারটা বজায় থাকে। আর এটি করা হয় কারণ এর মধ্যে যাতে ভালোভাবে কালার দেওয়া যেতে পারে। আর এই কাজগুলো করতে অনেক বেশি সময় লেগে যায়। তবুও এই অর্ধতরল মিশ্রণটি তৈরি করার প্রয়োজন হয়ে থাকে। আর এই বেশি বেশি পরিশ্রমের জন্যই এই ক্যান্ডি দারুণ সুন্দর দেখতে হয়। এরপর এই অর্ধতরল মিশ্রণটি কেটে নেওয়া হয়। আর এভাবেই প্রত্যেকটি কালারের মিশ্রণটি একই মাপের কেটে পাশাপাশি রেখে দেওয়া হয়। আর এগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে করা হচ্ছে এই সুন্দর ক্যান্ডি তৈরি। আর এই কাটা অংশগুলো পাশাপাশি রাখার পর সেগুলোকে জড়িয়ে একটা রোল করে নেওয়া হয়, যা বিভিন্ন কালারের অর্ধতরল অংশ থেকে কাটা হয়েছিল। এরপর সেই রোলটাকে ধরে টেনে টেনে লম্বা করে নেওয়া হয় এবং পাকে পাকে ঘোরানো হয়। আর এই কাজের লোকেরা দীর্ঘদিনের এক্সপেরিয়েন্সের জন্য খুবই সুন্দর করে থাকে। এরপর খুব সুন্দর ক্যান্ডির আকার দেওয়া হয়। ক্যান্ডির আকার দেওয়ার পর এগুলোতে স্টিক লাগানো হয়। তারপর এগুলোকে শুকানোর জন্য পাঠানো হয়। অবশেষে এই ক্যান্ডিগুলো শুকিয়ে গেলে প্যাকিং করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপর এগুলো বিভিন্ন প্যাকেটের মধ্যে প্যাকিং হয়ে
মার্কেটে বিক্রির জন্য পাঠানো হয়, আর এই মার্কেট থেকে কিনে এই ক্যান্ডি আমরা খেয়ে থাকি। তাহলে বন্ধুরা, আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পেলেন কিভাবে নর্মাল ক্যান্ডি ও স্পেশাল ক্যান্ডি তৈরি করা হয়। আর আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আগামীতে এ ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন।